আমাকে বাংলাদেশি বলে অনেক মারলো বে। মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখ কাজ করতে গিয়েছিলেন রাজস্থানে। পুলিশ তাকে ধরে নেয়। তারপর তার সঙ্গে যা হয় শুনুন। আমি রাজস্থান বেলপাড়া কাজে গিয়েছিলাম, শুনছিলাম বাংলাদেশি বলে ধরছিল। তো আমরা বাংলাদেশি না, আমরা ইন্ডিয়ান নাগরিক, তো আমরা কেন ভয় খাবো? তার জন্য আমরা থেকে গিয়েছিলাম। তো ওখানে আমরা কাজে যাওয়ার পর ওখানে আমাকে ধরে নিল পুলিশ। আমাকে নিয়ে গেলো থানা, মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছিল। উল্টা আমাকে বলছে তুই বাংলাদেশি। ওরাকে ছেড়ে দিল, ওদের কাছে ভোটার কার্ড ছিল, আমার কাছে ভোটার কার্ডটা ছিল না, তার জন্য বলছে বাংলাদেশি। আমি বাংলাদেশি না, আমি তো ইন্ডিয়ান নাগরিক। ওকে বললাম আমি বাড়ি থেকে দিদা দাদি যা আছে, দাদুর বাপের যত ডকুমেন্টস আছে সব কিছু ডকুমেন্টস আমি চাচ্ছি। আমি বাড়ি থেকে কল করে আমি ডকুমেন্টসটি চাইলাম। ডকুমেন্টসটি চাওয়ার পর ওকে দেখালাম, তবেও আমি বিশ্বাস খাচ্ছে না, বলছে ভারতের নয়, বাংলাদেশি আছে। এবার আমাকে বাংলাদেশি বলে অনেক মারলো বে। দুদিন পরে আমাকে থানাতে রেখেছিল, 2-3 দিন রেখে আবার আমাকে জেল দিয়ে দেয়। 2 মাস জেল খাটলাম ওখানে। 2 মাস জেল খাটার পর আবার আমাকে পুশব্যাক করে দিল। বর্ডারে বেসেবের হাত দিয়ে দিয়েছিল, বেসেবরা পার করে দিল গেট খুলে রাত্রে। বাংলাদেশের জেলে বন্দি আমির একটা সময় ভেবেছিলেন আর বোধহয় দেশে ফেরা হবে না। ঠিক তখনই তিনি পাশে পান তার রাজ্যের সরকারকে। তার সাহায্যে এগিয়ে আসেন মমতা অভিষেক। ফিরলাম কি করে? আমাদের রাজ্য সরকার কেস করেছিল, মামলা করেছিল, কিছু মামলা টামলা করে এবার ওখান থেকে চাপ হলো। চাপের ভয়েতে আবার দেশে আমাকে ফিরিয়ে নিয়ে